আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব ক্লাস 4 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ তোমাদের সামনে যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য 2 নম্বর প্রশ্নপত্র, যেটা তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 151 পাতায় পেয়ে যাবে। বইটা যদি তোমাদের কাছে থাকে খুবই ভালো ব্যাপার, আর যদি না থাকে তাহলে তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। একের দাগের কোশ্চেন কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমেই যেটা রয়েছে শূন্যস্থান পূরণ। এখানে কয়েকটা বলছে 7/9, 7/9 ভগ্নাংশটির হরের মান কত। আমরা জানি এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের ওপরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর। তো হরের মান চেয়েছে, তাহলে এখানে হরের মান কত হবে? 9। ওকে, তারপরে বলছে 1 কিলোমিটার সমান কত মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার আমরা জানি। 1 কিলোমিটার সমান, কিলোমিটারের পর দেখো হেক্টোমিটার, ডেকামিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার, তার মানে 3 ঘর। ঠিক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, দেখো হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 3 ঘর। তার মানে হচ্ছে 1-এর পিঠে 3টে শূন্য, অর্থাৎ 1000 গ্রাম, 1000 মিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে তাহলে 1000 মিটার। ওকে, এবার দেখো তারপরে কি বলছে। তারপরে দেখো 8482 সংখ্যাটির 4-এর স্থানীয় মান কত। এই যে দেখো 4 এইখানে রয়েছে, একক, দশক, শতক, 4, তাহলে 4-এর স্থানীয় মান তাহলে কত হবে? 400, অর্থাৎ 400। 400, 400। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। 1 ডজন কলার 1/3 অংশ সমান কটি কলা? 1 ডজন মানে হচ্ছে 12টা কলা, তার 1/3 মানে গুণিত 1/3। এইবার 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 3 4-এ 12, তার মানে 4 1-এ 4টি কলা। অর্থাৎ তোমার 1 ডজন মানে 12টা কলা, 12টা কলাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 4টি কলা। এখানে কি বলছে দেখো, ছবিটিতে রং করা হয়েছে 1-এর 2 অংশে, 3-এর 4 অংশে, 1-এর 4 অংশে। এখানে ছবিটা কি আছে দেখো, 1টা 2টো 3টে 4টে, এর মধ্যে রং করা রয়েছে দেখো 3টে, 4টের মধ্যে 3টে, তার মানে 3/4 অংশ। 1 সেন্টিমিটার সমান কি হবে? 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। এই জন্য সেন্টির পরেই হচ্ছে মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান হয়ে যাবে 10 মিলিমিটার। 5 এবং 6-এর সাধারণ গুণিতক হলো, 5 এবং 6-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক হচ্ছে দেখো 5 আর 6-এর প্রথম লসাগু করব, লসাগু করলে 5 6 30 হবে। ঠিক আছে, 30 60 90 এইগুলি হচ্ছে সাধারণ গুণিতক। এখানে দেখো 30 রয়েছে, মানে 30টাই হয়ে যাবে অ্যান্সার। 6-এর উৎপাদক সংখ্যা, 6-এর উৎপাদক সংখ্যা কতগুলো আছে দেখো, 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, তার মানে 4টে। উৎপাদক সংখ্যা হচ্ছে 4টে। 0.07-কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পায়। একে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়, দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তার মানে 1-এর পিঠে 2টো শূন্য হরেতে হবে, অর্থাৎ 7/100, এটা অ্যান্সার হলো। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মিল করে লিখতে বলেছে। সময় পরিমাপের একক কি? সময় পরিমাপের একক নিশ্চয়ই সেকেন্ড। এইটা। ভর পরিমাপের একক কি হবে? গ্রাম হবে। তরল পরিমাপের একক কি হবে? লিটার হবে। আর দৈর্ঘ্য পরিমাপের একক হবে সেকেন্ড। ওকে, আমি এক্সট্রিমলি সরি, সেকেন্ড নয়, মিটার। সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এবার হচ্ছে ভগ্নাংশে যোগ করতে বলেছে। দেখো 1-এর নয়, 2-এর নয়, আর 4-এর নয়, হরগুলো সমান আছে, তার মানে কি করতে হবে? শুধু ওপরগুলো যোগ করতে হবে। অর্থাৎ দেখো আমি যদি এইখানে করি 1-এর 9 যুক্ত 2-এর 9 যুক্ত 4-এর 9, তাহলে 1 যুক্ত 2 যুক্ত 4/9, অর্থাৎ 4 5 6 7, 7/9, 7/9। এবার ক্ষয়টা বলছে 24/100, 26/100, 50/100, তাহলে এইটা কি হবে?
24 যুক্ত 26 যুক্ত 50 টোটাল বাই 100, তাহলে 50, 60, 70, 80, 90, 90 আর এখানে 6 আছে 10, 100, তাহলে 100 বাই 100 সমান কত হয়ে যাবে 1। ওকে, ভগ্নাংশের বিয়োগ করতে বলেছে, দেখো 7/8 বিয়োগ 3/8, তাহলে 7/8 বিয়োগ 3/8 এটা বিয়োগ করলে যেহেতু হরে সেম রয়েছে, তাহলে 7 বিয়োগ 3 হলো উপরে, তাহলে বিয়োগ করলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4/8 এটা হয়ে গেল। আর এই ক্ষয়টা কিভাবে করব, দেখো একটাকে লিখতে পারবো, এখানে যেহেতু 4 আছে তাহলে একটাকে 4/4 লিখতে পারবো বিয়োগ 3/4, তাহলে 4 হলো উপরে 4 - 3, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে 1/4। এবার সাথে দাগে দেখো কিলোগ্রাম আর গ্রাম, 79 অর্থাৎ 79 কিগ্রা 100 গ্রাম থেকে 71 কিগ্রা 975 গ্রাম বিয়োগ হবে, তাহলে 79টাকে কেটে আমি এটাকে 78 করলাম, আর এইখানে কি করলাম 1000 আমি যোগ করলাম, কারণ 1 কিগ্রা মানে হচ্ছে এখান থেকে 1 কিগ্রা কেটে নিলাম, 1 কিগ্রা মানে 1000, তাহলে 1000 আর 100 1100 হলো, তাহলে এই দুটো যোগ করলে দেখো 1100, তাহলে 1100 থেকে আমি 975 বিয়োগ করব, 5 কয় দিয়ে 10, 5 দিতে হাতে 1, 7 রেখে 8, 8 কয় দিয়ে 10, 9 2 দিতে হাতে 1, 9 রেখে 10, 1, তাহলে 125 গ্রাম। আর 78 থেকে 71 বিয়োগ করে দেখো 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে 7 কিগ্রা 125 গ্রাম। এরপরে 8 থেকে 24 উৎপাদক গাছ তৈরি করো, 24 উৎপাদক গাছ, 24টাকে যদি ভাঙি দেখো 1 আর 24 হলো, এবার এই 2টাকে এই 24টাকে যদি ভাঙি 2, 12 দুগুণে 24 হলো, আবার 2 দিয়ে ভাঙলে 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাঙলে 2, 2 3 6, তাহলে এটা হয়ে গেল উৎপাদক গাছ। এরপরে 9 দাগের অঙ্ক বলছে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে, সে ওই কুমড়োর 800 গ্রাম সীমাকে, 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল, তাহলে সুবলের কাছে এখন কত কুমড়ো পড়ে রইল। ঠিক আছে, কি আছে 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে, সে ওই কুমড়োর 800 গ্রাম সীমাকে দিয়েছে, 250 গ্রাম আমাকে আর 650 গ্রাম সুজনকে, তাহলে বলছে তাহলে সীমা পেয়েছে কত, সীমা হচ্ছে 800 গ্রাম, এই তারপরে হচ্ছে তোমার আমি পেয়েছি 250 গ্রাম, আর সুজন পেয়েছে 650 গ্রাম, তিনজনে মোট পেয়েছে 0, 5 আর 5 10 শূন্য হাতে 1, 8 আর 2 10, আর 1 11, 11 আর 6 12, 13, 14, 15, 16, 17, 1700 গ্রাম, 1700 গ্রাম। এইবার 1700 গ্রাম মানে হচ্ছে 1 কিগ্রা 700 গ্রাম, এই হলো। এবার আমার বিয়োগ করতে হবে 4 কিগ্রা 600 থেকে, দেখো 4 কিগ্রা কেজি 600 গ্রাম, ঠিক আছে, এখান থেকে আমি বিয়োগ করব 1 কিগ্রা 700 গ্রাম, বিয়োগ করলে এইটা দেখো উপরে 600 নিচে 700 আছে, মানে এইখানে আরো 1000 দিতে হবে, মানে এটা 3 করলাম, আর এখানে হয়ে গেল 1000 গ্রাম, তার মানে মোট হয়ে গেল কত 1600 গ্রাম। এবার 1600 থেকে 700 বিয়োগ করলে কত হবে 900 গ্রাম এদিকে, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 কিগ্রা, তাই 2 কিগ্রা 900 গ্রাম, 2 কিগ্রা 900 গ্রাম সুবলের কাছে এখনো পড়ে রয়েছে। আর 10এরটা বলছে অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সারিতে সমান সংখ্যা ভাগ করে রাখলেন, প্রতি সারিতে কতগুলি চারা গাছ রাখলেন, তাহলে 120কে আমি 20 দিয়ে ভাগ করব, 120কে দেখো আমি 20 দিয়ে যদি ভাগ করি 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12, তাহলে 120, তাহলে 6, তাহলে কি হবে যে প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখবেন, তাহলে উত্তরটা লিখে দেবো প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখবেন। তাহলে 2 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম, এই গরমের ছুটিতে বসে বসে এগুলো প্র্যাকটিস করে যেও, এগুলো প্র্যাকটিস করে নিও, কারণ এখন তো স্কুল যেহেতু হচ্ছে না, তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করার সুযোগটাও পেয়ে যাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটা করে কমেন্টস করবে, কিন্তু এটা যেহেতু কিডসের জন্য তাই এখানে কমেন্ট সেকশন পাবে না, তোমরা পোস্টে গিয়ে কমেন্টস করবে, ওখানে কমেন্টস করলে তোমাদের যা সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবে। আর
তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। পরবর্তী আবার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে বাই বাই।